কেসটা হাত থেকে ফসকে যাওয়ার ভয়ে এবার রীতিমতো রায়কে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতন হুমকি দিল অনির্বাণের কাছে গিয়ে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কোর্টের নেক্সট হিয়ারিংয়ে ডেট দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে গিয়ে নীলু বলতে থাকে যে অনির্বাণদা, তুমি নিশ্চয়ই খুব ভাবছো এটাই যে তুমি এই কেসটা এমনিতেই জিতে যাবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে নিঃসন্দেহে আমি এই কেসটা জিতবো, কারণ যতক্ষণ পর্যন্ত রায় আমার পাশে আছে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ কোনোদিনও হারাতে পারবে না। তোমাদের মতন মানুষ তো কোনোদিনও নয় নীলু, তুমি শুধু নিজের উল্টো গণনা শুরু করে দাও। ঠিক সেই মুহূর্তে নীলু বলে থাকে যে তুমি তো এক্ষুনি বললে যে যতক্ষণ পর্যন্ত রায় দিদিভাই তোমার পাশে আছে ততক্ষণ পর্যন্তই তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে, তাই না? তাহলে যদি রায় দিদিভাইকে এই পৃথিবী থেকে আমি সরিয়ে দিই তাহলে কি হবে বলো তো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তার মানে তুমি নীলু কি বলার চেষ্টা করছো বলো তো? তুমি যদি কোনো মতে আমার রায়ের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো বা রায়ের গায়ে যদি একটা আঁচড় আনার চেষ্টা করো তাহলে কিন্তু আমি কোনো মতে তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি প্রয়োজনে এই চার দেওয়ালি ভেঙে হলেও তোমাকে গিয়ে জ্যান্ত পুঁতে রেখে দিয়ে আসবো, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে নীলু অজরে হাসতে থাকে এবং নীলু বলতে থাকে যে অনির্বাণ দা রিল্যাক্স, আমি এখনো পর্যন্ত কোনো কিছু করিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে আমাকে করতে হবে, কারণ যে হারে তোমরা এই কেসটা আমার হাত থেকে ফসকে নিয়ে চলে যাচ্ছ, আমার তো ক্রমাগতভাবে এবার ভয় হওয়া শুরু করে দিয়েছে যে এই কেসটা না তোমরাই জিতে ফেলো। কিন্তু এই কেসটা তো কোনো মতেই তোমাদেরকে জিতে দেওয়া যাবে না, কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে এই কেস থেকে শুরু করে এত কিছু করেছি সেই উদ্দেশ্যটাই তো আমার সম্পূর্ণরূপে বৃথা হয়ে যাবে। তার জন্যই আমি তোমাদেরকে যখন একবার সুযোগ দিয়েছিলাম যে না তুমি আমার নামে প্রপার্টিগুলো ট্রান্সফার করে দাও, তার বিনিময়ে আমি তোমার এগেনস্টে সকল কেস উইথড্র করে নিব, তুমি যখন সেই অফারটাও লুফে নাওনি তাহলে তো এবার আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। আর এবার যখন কোর্টে গিয়েও দেখলাম যে না কোনোভাবে আমি সুবিধা করতে পারছি না, তাহলে একটা মাত্র উপায় আমার কাছে অবশিষ্ট আছে, সেটা হলো রায় দিদিভাইকে পৃথিবী থেকে সরিয়ে দাও। যদি একবার রায় দিদিভাইকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি তাহলে নিশ্চয়ই এমনি তোমার হাড়গোড় আমি সব ভেঙে দিতে পারবো, তুমি এতটাই দুর্বল হয়ে পড়বে যার ফলে কিনা এই কেসটা আমি এমনিতেই জিতে যাবো। অন্যদিকে অনেকবার বলতে থাকে নীলুর উপরে চড় হয়ে যে নীলু এরকম কোনো কিছু তুমি কোনো মতেই করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এর ভয়াবহ পরিণতি তোমাকে ভোগ করতে হবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে ঠিক আছে অনির্বাণদা, তুমি যখন এতবার করে আমাকে ফোর্স করছো রিকোয়েস্ট করছো, আমি বরঞ্চ এরকম কোনো কিছু করবো না, কিন্তু তার বিনিময়ে তোমার ছোট্ট একটা কাজ করতে হবে, এই কেসটা যাতে আমি কোনো মতেই না হারি সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সেটা আমি কী করে করতে পারবো বলো তো? কোর্টে দাঁড়িয়ে যা কিছু প্রমাণ হবে সেটা তো প্রমাণ সাপেক্ষে, সেটার মধ্যে তো আমার কোনো রকম কোনো হাত নেই। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আলবাদ হাত আছে, তুমি যদি তোমার সকল বয়ান পাল্টে দাও, তুমি যদি সকলের কাছে চিৎকার করে এটা বলো যে না সেদিন রাতে যা কিছু ঘটেছে সেটা তোমার সম্মতিতেই ঘটেছিল এবং তুমি সম্পূর্ণরূপে আমার শ্লীলতাহানি করার আর সকল অভিযোগকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, তুমি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছিলে এবং তুমি আমাকে অবসান করার কথা অবধি বলেছিলে, তাহলে কোর্ট সব কিছু বিশ্বাস করে নেবে এবং এই কেসটা আমি জিতে যাবো এবং রায় দিদিভাইয়ের নাক কেটে যাবে, যার ফলে কিনা এই কেস জেতা মাত্রই আমি রায় দিদিভাইকে রেহাই করে দেবো। আর যদি কোনো মতে তুমি এই কাজ করতে নারাজ থাকো তাহলে তুমি আমাকে এক্ষুনি বলে দাও, কারণ আমার রায় দিদিভাইকে পৃথিবী থেকে উড়িয়ে দেওয়ার জন্য বিন্দুমাত্র সময় লাগবে না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না কোনো মতে রায়ের কোনো রকম কোনো ক্ষতি করবে না তুমি নীলু। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ঠিক আছে, বরঞ্চ আমি তো তোমাকে সুযোগ দিলাম রায় দিদিভাইকে বাঁচানোর, তাহলে তুমি সেই সুযোগটাকে কাজে লাগাও। তুমি যদি এই সুযোগটাকে কাজে না লাগাতে পারো তাহলে কিন্তু পরে আফসোস করেও কিন্তু তুমি কোনো মতে রায় দিদিভাইকে বাঁচাতে পারবে না, কারণ রায় দিদিভাই কিন্তু অন্তঃসত্ত্বা তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো। তাই রায় দিদিভাইয়ের উপরে কোনো রকম কোনো বিপদ আসার আগে তুমি বাঁচিয়ে নাও রায় দিদিভাইকে। তো বন্ধুরা কেমন সেটা সব করে তুলো না।